সবাই একসাথে ট্যুরে যাওয়ার মজাই আলাদা। গেলাম সুন্দর জায়গায়, কিন্তু মন খুলে আনন্দ করতে পারিনি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে মনটা খুবই ভালো, কারণ এক জায়গায় ঘুরতে যাব। অনেক দিন হলো কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। রান্নাবান্নার ভিডিও আর আপনাদেরকে কত দিব, তো অন্য কিছু দেখাতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগেছে। তো আমার হাজব্যান্ড ঘোরাগাড়ি পছন্দ করে না, তবুও সবাই যাবে যখন যাচ্ছে। স্কুল থেকে, স্কুল কমিটি ও আমার হাজব্যান্ড কমিটিতে আছে, তো সবাই যাবে। ওনাকেও বলছে ফ্যামিলি নিয়ে, তো একসাথে চলে যাচ্ছি। এখানে রেডি হয়ে এসে পড়লাম। দুপুরবেলা 2টা বেজে গেছে প্রায়, আমরা বের হয়ে গেছি সবাই একসাথে। অনেক মানুষ একসাথে। এটা স্কুল বাস দিয়ে যাচ্ছি। প্রায় 30 থেকে 40 জন মানুষ হবে, সবাই একসাথে যাচ্ছি। খুব মজা লাগছে। তো এখানে একটা ব্রিজের ড্রয়িং করা ছিল, একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো এখানে চলে এলাম পার্কে। ওই দেখেন গেটটা দেখা যাচ্ছে, পুলিশ আটকিয়েছিল। স্কুল বাস বলে ভিতরে ঢুকতে দিল, না হলে বড় গাড়ি ঢুকতে দেয় না। তো চলে এলাম পার্কে। এখানে এই গেটের মধ্যে খাবারের বস্তু নিয়ে গেছিলো সবাই, সবগুলো রেখে দিয়েছে, কারণ ভিতরে কোনো খাবারের বস্তু এলাও করে না, কারণ পরিবেশটা লেত্রা হয়ে যাবে খাবারের বস্তু যদি ফেলে রাখে। এত পরিষ্কার আমি আগে কখনো দেখিনি পার্ক যে এত পরিষ্কার থাকে। কারণ মেন কারণটা হলো খাবারের কোনো জিনিসের ভিতরে নিতে দেয় না। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এত পরিষ্কার। এখানে শুয়ে থাকা যাবে। আপনি যদি হোয়াইট কালার কাপড়ও পরে যান, তবু একটা ফোঁটাও ভরবে না, অন্য কালার কোনো দাগ লাগবে না, এমন পরিষ্কার। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটু লং হবে, তো স্কিপ করবেন না, সবাই দেখতে থাকেন। এদিকে আমার মেয়ে তো কোল থেকে নামছেই না, কারণ ও কিচ্ছু খেতে পারছে না। খাবারের বস্তু যা ছিল সব রেখে দিয়েছে গেটে। তো ও কান্না করছিল, ফটো তুলছেও দিচ্ছে না, ভিডিও করতেও দিচ্ছিল না। কিছু বললেই কান্না করে ফেলে আর বলছে আমার ক্ষুধা লেগেছে। ছোট্ট মেয়ে তো। তো এখানে একটা ব্রিজের মতো বানিয়ে রেখেছে, গ্লাসের তলে সব দেখা যায়, কিন্তু দাঁড়ালে ভয় লাগে। আমি গিয়েছি, কিন্তু আমার একদম মাথা ঘুরিয়ে গেছিলো, তাই নেমে এলাম। হাজব্যান্ডও গিয়েছে মেয়েকে নিয়ে, কিন্তু মেয়ে ভয় পাচ্ছিল বলে বেরিয়ে আসলো। এখানে চলে এলাম আবারও। এখানে সবাই ফটো তুলছিল, হাতের মধ্যে ভারতের ম্যাপ বানিয়ে রেখেছে। তারপর চলে এলাম এদিকে। এদিকে এসে দেখি জিমের যত বস্তু সবগুলা এখানে ছেলেরা জিম করছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সবাই ফোন করছিল, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তো চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি বাচ্চারাও খেলা করছিল। আবার সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঠান্ডা লাগছিল। ব্রহ্মপুত্র পারে তো, তাই বাতাস, ঠান্ডাটাও বেশি। মেয়েকে সোয়েটারটা পরিয়ে দিলাম। এদিকে দেখেন আমার মেয়ে হাঁটতে চাচ্ছিল না, ও কুলে উঠবে, তাই হাজব্যান্ড কুলে নিয়ে নিল। আমার তো এত কষ্ট হয়নি, কিন্তু হাজব্যান্ডের অনেক কষ্ট হয়েছে, কারণ পুরো 3 থেকে 4 ঘন্টা সময় মেয়ে ওনার কুলেই ছিল। আমার কুলে আসে না। আমি তো করলাম, কিন্তু উনি একদমই ভালোভাবে করতে পারিনি ফুর্তি। তো এখানে কিছু বাচ্চাদের খেলার বস্তু ছিল। এত ভিড়ের জন্য খেলতেই দেওয়া যায় না, তবু একটু কি করবে, হাজব্যান্ড এমনিতেই কান্না করছিল বলে এমনিতেই করে নিল। তারপর চলে এলাম গাড়িতে। এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছিল, তো আমি খাইনি। মেয়ের ক্ষুধা লেগেছে, মেয়ে রুটি খায় না এমনি, আজকেও খেয়ে নিল। তো আমি খাচ্ছিলাম পান। তারপর চলে গেলাম, এক জায়গায় রেখেছিল হোটেলে গিয়ে সবজি ভাত খেয়ে নিলাম। হাজব্যান্ড খাচ্ছিল চা। কেউ কেউ ভাত খেয়েছে, কেউ চা খেয়েছে। খেয়ে দিয়ে এবার রওনা দিয়ে দিলাম জুবিন ক্ষেত্রে। তো জুবিনদার যত স্মৃতি এই জায়গায়। তো রাত হয়ে গেছে, একটু লেট করে ফেলেছি, তবু গেলাম। এখানে দেখেন কতগুলা দিয়া, লক্ষ লক্ষ, এখানে কমেও 1 কোটি 2 কোটি হবে দিয়াই, শুধু দিয়াই। কয়েকটা মাত্র জ্বলে আছে, বাকি সবগুলো নিভে গেছে। সবাই জ্বালিয়ে রেখে তো চলে যায়। তো এদিকে অনেকগুলা মানুষ আমরা গিয়েছি, খুব মজা হয়েছে। তো জুবিন ক্ষেত্রে দেখেন এটা সুন্দর জাপি। এদিকে হচ্ছে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল। সবাই, যত মানুষে এসে সবাই গামছা দিয়ে যায়, কিছু গিফট নিয়ে আসে, স্মৃতি জুবিনদার ফটো নিয়ে আসে, কেউ কিতাব নিয়ে আসে, সবাই এক একটা কিছু রেখে যায়। এখানে দেখেন
গামছা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, লাখ লাখ কোটি কোটি গামছা এখানে। তো মেয়েও যাবে বলছিল, ফুর্তি করছিল, তো মেয়েকেও নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর চলে যাচ্ছি অন্য এক সাইডে। এখানে গিয়ে দেখি জুবিনদার একদম ছোটোবেলা থেকে সবগুলো ফটো একটা ফ্রেমে বানিয়ে রেখেছে। তারপর এদিকে মেয়ে কান্না করছিল, হাজব্যান্ড নিয়ে দিল বেলুন। এদিকে দেখেন এই পুলিশটা ছেলেটাকে দম দিচ্ছিল, কারণ ঠান্ডার কাপড় পরে আসেনি বলে ছেলেটাকে দম দিচ্ছিল, বলছিল কালকে থেকে বের করে দিব। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।